الحمد لله والصلاة والسلام على رسول الله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما أكبر من نفعهما. وقال رسول الله صلى الله عليه وسلم: كل مسك خمر وكل مسك حرام ومن شرب الخمر في الدنيا فمات ولم يتب لم يشربها في الآخرة. শুকর কৃতজ্ঞতা মহান রব্বুল আলামিনের দিনে আমাদেরকে দিনে আলোচনা করা এবং দিনে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মাদক সম্পর্কে, জুয়া সম্পর্কে, মদ সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে জুয়া এবং মদ সম্পর্কে। আপনি বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দেন এই দুইটার মধ্যে অনেক বড় ক্ষতি, এই দুইটার মধ্যে অনেক বড় ক্ষতি রয়েছে, দুইটা বড় পাপ। ওয়া মানাফিউ লিন-নাস, এর মধ্যে জুয়ার মধ্যে, খামরের মধ্যে, জুয়ার মধ্যে, মদের মধ্যে মানুষের উপকার আছে। ওয়া ইসমুহুমা আকবার মিন নাফিহিমা, এবং এই দুইটার ক্ষতিটা, পাপটা আকবার মিন নাফিহিমা, এই দুইটার উপকার থেকে উপকার অনেক বড়, ক্ষতি অনেক বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুস্কির খামর, প্রত্যেক নেশাদারের নিশি মদ, আর কুল্লু মুস্কির হারাম, আর প্রত্যেক মুস্কির নেশাদারের জিনিস হারাম। যে ব্যক্তি মদ পান করেছে, নেশা জিনিস ব্যবহার করছে দুনিয়ার মধ্যে, সে মৃত্যুবরণ করছে, আল্লাহর কাছে তওবা করে নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মদ তাকে পান করাবে না। আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামরু উম্মুল খাবাইস, যে মদ, মাদক, এটা হলো খারাপির মূল। যত খারাপি আছে এর মূল খারাপ হলো মাদক। আজকে সমাজে দেখবেন যে ছেলেটা নেশা করে, যে ছেলেরা জুয়া খেলে, তার মধ্যে সব ধরনের খারাপি আপনি পাবেন। এই ছেলেটা নেশা করলে সে মদ, জুয়া, নারীবাদী, তার কাছে অন্য যে কোনো খারাপ তার কাছে ইজিলি হয়ে যায়। মদ এমন একটা পাপের কাজ, যে পাপের কাজ অন্য পাপের কাজ করতে মানুষকে সহজ করে দেয়। যারা নেশাগ্রস্ত, যারা মদ সেবন করে, নেশা সেবন করে, তাদের জন্য সব পাপের কাজ সহজ হয়ে যায়। তারা এই পাপের কাজ করতে কোনো লজ্জাবোধ করে না। আমি আমাদের এলাকা, বিষ্ণুপুর এলাকা, এরকম অনেকেই দেখছি মদ, তারা যারা নেশা করে, এদের পরিবারের সবাই নেশা করে দেয়, বড় ভাই, ছোট ভাই। একজন আমার আত্মীয় কাকে আছে, সে এই মদ পান করে, দেখলাম স্যার স্ত্রী হয়ে গেল, স্ত্রীর লোকে ঝগড়া করে, তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ঘরে নেশা ঢুকবে, এই ঘরে সবাই ক্ষতিগ্রস্ত হবে, সবাই ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা জিনিস হলো শাসন জিনিসটা নাই তাদের মধ্যে। দেখছি ভাই ভাই বন্ধুর মতো চলাফেরা করে, ভাই বোন বন্ধুর মতো কিছু চলাফেরা করবে। ভাই কিসের তোমার শাসন, কিসের মানবে? আমাকে বলে আমরা তো বন্ধুর মতন থাকি। আমি বলি, এই খারাপ, তোমার কি এতটুকু অনুভূতি নাই? তুমি বন্ধু মতো থাকলে বন্ধুকে শাসন করতে পারে? তুমি বলো, ভাই আজকে তুমি এরকম করলা, আজকে তোমার ছোট ভাই নষ্ট হয়েছে, সে মাদকাসক্ত, তুমি বলতে পারো না কিছু? তোমার হায়া লজ্জা নাই? যারা মাদক পান করে, মাদক সেবন করে, এই জুয়ার মেয়ে লিপ্ত হয়, তারা দুনিয়াতে লজ্জিত, আখিরাতে লজ্জিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে মাদক থেকে, জুয়া থেকে বাঁচিয়ে রাখুক, আমাদের প্রজন্মকে সুস্থ সবল রাখুক, আমাদের প্রজন্মকে এই সমস্ত খারাপি থেকে, এই সমস্ত নেশাগ্রস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।